রাবণের সোনার লঙ্কা টেকেনি কেন বলতো? কেন গো? কারণ রাবণ কখনো ন্যায় পথে ছিল না। ও আচ্ছা 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 আচ্ছা, জানতাম না, যাই হোক তুমি বললে বলে জানলাম। হ্যাঁ, তাই অন্যায়ের ভিত কখনো শক্তিশালী হয় না। অবশেষে নন্দীগ্রামের অষ্টমীগিরি সে কিন্তু বুঝতে পারলো যে অন্যায় করলে সেই অন্যায়ের যে প্রশ্রয় পাবলিক দেয় না, তাই তার আজ বোধোদয় উদয় হলো। আপনার ভিডিওটি দেখুন। এই তো দিদি বুঝেছে। দিদি একটু দেরি হলেও দিদি কিন্তু বুঝেছে যে অন্যায়ের ভিত কখনো কিন্তু শক্তিশালী হয় না। ওই জন্যই তো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সোনা। বুঝতে পেরেছো এবারে? আগে তো বুঝতে না, আগে কেরম ডগির মতন ঘেউ 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 করতে। এখন তুমি বুঝেছো, ফাইনালি তুমি বুঝেছো বেবি। কেউ যে বুঝেছো এটাই অনেক, না হলে আগে যা ঘেউ 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 করতে আমরা ভেবেছিলাম যে তুমি কোনোদিনই বুঝবে না। এখন দেখি আমাদের মেয়েটা বুঝেছে যে অন্যায়ের ভিত কখনো শক্তিশালী হয় না। ভেরি গুড, ভেরি গুড।